আনামের 91। কথা কমাও, কথা কমাও, বসে যাও। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আমাদের শব্দ চর্চা নূর সেই ধারাবাহিকতায় আমরা এসেছি এখন সূরা আনআমের আয়াত 91-তে। খুব খেয়াল করবা যে এই কথাটার মধ্যে, এটা সূরা হাজেও আছে, ওয়ামা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি। এখন আগে বুঝাই, সেই লোকেরা খোদা সম্পর্কে ভুল অনুমান করিয়া লইয়াছে যখন তারা বলিয়াছে। কথাটা এখানে আরবিটা আদৌ আসেনি, ভাব অর্থ এসেছে একটা, কিন্তু ঠিক কোরআনের ট্রান্সলেশন এটা হয়নি। ট্রান্সলেশন হয়েছে, সরি, অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ট্রান্সলেশন সেটা হয়েছে, কিন্তু শব্দের প্রতিশব্দ হয়নি। এটা বুঝতে পারলা? ওয়ামা এবং না, কাদারু মর্যাদা দিল। এখন বাংলায় শব্দ আছে কদর করলো, না কদর করলো আল্লাহকে, হাক্কা কাদরিহি, যেই কদরটা আসলে তার, তার সেটা করেনি। কখন করেনি? ইয ক্বালু, যখন বলল তারা, মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। এটা এমন একটা প্রসঙ্গ যে গোটা কোরআনকে এখন ছেঁকে তোলা যায়। মানে আমরা যেই বিশ্বাসী অ্যাকর্ডিং টু কোরআন, যে কোরআনের সেই এখানে সমস্ত আলেম উলেমা, যত হুজুর, যত ইসলামওয়ালা, অর্থাৎ আমি এদেরকে এক কথায় রস্যই কোম্পানি বলি। কথা বুঝছো? রস্যই কোম্পানি। তো এখন এই রস্যই কোম্পানি যত আছে, এদের বক্তব্য হলো যে তোমার আমরা বুঝিয়ে দেব। তো মা আনজালাল্লাহু আলা বাশারিন, এই জায়গাটা একটু খেয়াল করো। বাশার মানে আদম পুত্ররা। ইনসান আগের সৃষ্টি, প্রথম সৃষ্টি। তারপর ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। বাশার তৈরি হলো পরীক্ষার মানুষ। আমরা একটা শব্দে বলতে পারি পরীক্ষার্থী মানুষ। বাশারের মানে কি? যে মানুষটাকে পরীক্ষা করার জন্য যে ডামিটা তৈরি করা হয়েছে সেইটা বাশার, ইনসান না। বোঝা গেল? মানুষ নামের একটা ডামি, এটা পরীক্ষা দেওয়ার জন্য আলাদা করে তৈরি করা হয়েছে। তো এই আলাদা করে তৈরি করার যে ব্যাপারটা, কথাটা বুঝছো, সেটা একটু বুঝে নাও। যে এরা যখন বলল, যে লোকেরা বলল যে মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, এখন এটা ইঙ্গিত করা হচ্ছে আহলে কিতাবদের প্রতি। এখন ইহুদিরা জানে কিতাব মানে পাথরে লেখা, খ্রিস্টানরা জানে কিতাব মানে মানুষ কিতাব। ওহী হয় এটা তো তারা জানে না। ওহী আবার কি?
অবতীর্ণ আবার কি? খেয়াল করো তো, আমাদের এখানে যারা আমাদের পুরনো ভাইয়েরা আছো, একটা কথা একটু দেখে নাও 20 নম্বর সূরার 114 আয়াতে। একশো 13 বলছে ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়ান, এবং ওভাবেই আমরা অবতীর্ণ করেছি একখানা পাঠ্য। এখানে কোরআন মানে পাঠ্য, একখানা পাঠ্য আরবি ভাষায়। ওয়াসাররাফনা ফিহে, এবং বিশদভাবে বলেছি বা খুলে খুলে বলেছি তার মধ্যে মিনাল ওয়াইদ, যত রকমের সাবধান বাণী আছে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা ভয় পায়, যেন তারা এ থেকে সাবধান হয়। আও ইউহদিসু লাহুম যিকরান, এই কথাটার তর্জমাটা আমার ক্ষেত্রে একটু ভিন্ন হয়। প্রচলিত কোনো তর্জমায় এই 3টি কথার অর্থ পাবে না। কথা বুঝছো? হ্যাঁ, আও ইউহদিসু লাহুম যিকরান। তো হাদাসা মানে ব্যাপারটা হলো বলা, কথা হচ্ছে বলা। তাহলে এখানে হবে আও ইউহ, অথবা বলে দেয় তাদেরকে যিকরান, কি কথা মনে রাখতে হবে। এক, অথবা স্পষ্ট হয় তাদের কাছে কি কথা মনে রাখতে হবে। এই জন্যই আরবি ভাষার কোরআন অবতীর্ণ করা। বলেন ম্যাম, আরবি ভাষার কোরআন কেন অবতীর্ণ করা? ওয়াকাযালিকা, এবং ওই কারণেই বা ওভাবেই আনজালনাহু, অবতীর্ণ করেছি হু, একটি ব্যাপার আলাদা হলো আনজালনাহু, অবতীর্ণ করেছি আমরা একে। আলাদা করে বলা হচ্ছে কোরআনান আরাবিয়ান, হ্যাঁ, একখানি পাঠ্য আরবি ভাষার হলো। তাহলে এখানে উর্দুতে বলতে গেলে যে ওহি এক জামা হ্যায় जो पहनाया गया, যাকে পরানো হয়েছে, মুসার জন্য হিব্রু ভাষায়, আর ঈসার জন্য আরবি ভাষায়, আরানি ভাষায়, আর ইব্রানি ভাষায়, আর মোহাম্মদের জন্য আরবি ভাষায়। বার্তা একই হলো। তাহলে এখন এখানে ফাতাল আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে আল্লাহ, উচ্চে ঊর্ধ্বে আল্লাহ, আল মালিক আল হক, হ্যাঁ, মালিক একমাত্র বা প্রকৃত মালিক যিনি আমাদের, তিনি কিনে আনেননি, আমাদেরকে বানিয়ে নিয়েছেন। তাই না? আরব দেশে মালিকরা গোলাম কিনে নিয়ে আসতো, বোঝা গেল? তো আমরা কেনা গোলাম না, আল্লাহর বানানো গোলাম। যেমন একটা মোবাইল ফোন আমি বানিয়েছি, এটাকে যা আমি যেভাবে চালাই সেভাবেই তো চলে, এর নিজস্ব কোনো চলার ক্ষমতা আছে? তো সে কারণেই আমাদেরকে বানানো হয়েছিল। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করিনি আমি মানুষ এবং জিনকে আর কোনো কারণে যে তারা আমার গোলামি করবে। আমরা সবাই কেউ বউর গোলামি করি, তাই না? বউর কাছে মজা লাগছে, তোর কাছে মজা লাগেনি? ও আচ্ছা। তা আবার কেউ অফিসের গোলামি করি, কেউ ব্যবসার গোলামি করি, কেউ টাকার গোলামি করি, কেউ সরকারের গোলামি করি, কেউ আবার রাজনৈতিক নেত্রীদের গোলামি করি, কেউ
আবার পীর সাহেবদের গোলামি করি, একটু পা ছুঁইতে পারলে হুজুর যদি একটুখানি পাগড়িটার ছোঁয়া দেন, সুবহানাল্লাহ, আমার 14 গোষ্ঠী জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। পরিষ্কার, এটাকে বলে গোলামি। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক ওয়ালা তাজাল বিল কোরআন। অতএব কোনো তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে। মিন কাবলি এর আগে, আন যে, ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু সম্পূর্ণ করে দেওয়া হয়, পৌঁছে দেওয়া হয় তোমার প্রতি এর ওয়াহি। তাহলে কোরআনের আবার ওয়াহি আছে। হলো ওই যে হু ওয়াকাযালিকা জাআলনা হু আনজালনা হু, এইটা ওয়াহি হবে। তো নতুন ভাই বোঝা গেল কথাটা, কোরআন ওয়াহি হবে। তুমি যদি পড়লে কি হবে, আল্লাহ তাআলার কাছে যদি চাও যে প্রভু আমি দুনিয়ার মানুষের অনেকের কাছ থেকে শুনেছি, তুমি তোমার কাছ থেকে বুঝতে চাই, সেই কথাটা আল্লাহ সকলকে জানিয়ে দিয়েছেন। তাড়াহুড়া করবা না, আমার নির্দিষ্ট সময় আছে, সন্ধ্যাবেলা 1.5 ঘন্টা আর ফজরে 1.5 ঘন্টা, অর্থাৎ ভোর রাতে যখন আমরা সেহরি সামনে আসবে, সেহরি খাওয়ার সময় শেষ থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত, এটা আমার নির্দিষ্ট সময়। এখন আমরা ভাবছি যে আল্লাহ মাত্র 2 ওয়াক্ত দিলেন, 5 ওয়াক্ত বানায় নেই কেন? এই জন্য যে 2 ওয়াক্ত যে দিয়েছেন ওখানে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা, অতক্ষণ থাকা যায় নাকি? মাথা খারাপ। এটা 5 মিনিট করে 5 5 25 মিনিটে ম্যানেজ করে ফেলো। কথাটা বুঝছো? আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, আল্লাহর আদেশ। ওয়াহির সংযোগ স্থাপন করো সূর্যাস্তে, সূর্যোদয়ের, সূর্য অস্তে যাওয়ার আগ থেকে নিয়ে একদম গাসাকিল লাইল, রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত। ওয়া কোরআন আল ফজরে, এবং পড়া দাও ফজরে, তাই না? ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, কারণ ওই সময় তুমি যে পড়বা তখন আমার ফেরেশতারা উপস্থিত থাকে, দেখে তারা, শোনে তারা, এবং আমার কাছে যে রিপোর্ট করে কতটা আগ্রহী তুমি এই কোরআন জানার জন্য। তাহলে ফাতাআলা আল্লাহুল মালিকুল হক ওয়ালা তাজাল বিল কোরআন মিন কাবলি, এর আগে, আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। আমরা প্রত্যেকে এই ব্যাপারে একটা আস্থা নেই কোরআন থেকে। যদি আমি পড়ি এবং যদি আমি তাড়াহুড়ো না করি, ঠিক আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে আমি পড়ি এবং তার কাছে আমি বুঝতে চাই, তাহলে সেই বুঝটা তিনি আমাকে ওহী করে দেবেন, অর্থাৎ তিনি আমাকে বুঝিয়ে দেবেন। বুঝটা যে ওহী, এটা বোঝো, কি করব কি করব কি করব, হঠাৎ করে মনে হয় এই বুঝে গেছি, দিস ইজ ওহী। ওটা অন্য জিনিস, হুবহু কথা আসে। ইলহাম কোরআনের ভাষা তো। চলো, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক ওয়ালা তাজাল বিল কোরআন আন মিন কাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুল রাব্বি জিদনি ইলমা। এই অপেক্ষার সময়টাতে তুমি বলতে থাকো যে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, আমার অবগতি বাড়িয়ে দাও, মানে আমি এ পর্যন্ত যা জানি, জিদনি বাড়িয়ে দাও আমাকে, ইলমান আরও একটি জ্ঞান। খেয়াল করো প্রার্থনাটা কি? রব্বি, হে আমার প্রতিপালক, জিদনি বাড়িয়ে দাও আমাকে, ইলমান আরেকটি জ্ঞান। হ্যাঁ, তাহলে এইভাবে কোরআন নাজিল হয়, লেসন বাই লেসন, লেসন বাই লেসন। আচ্ছা, তো আমরা দেখলাম কি, ওয়ামা কাদরুল্লাহ হাক্কা কাদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহকে কীভাবে এখন তারা প্রোটেক্ট করবে বা তারা তাকে ফেরাবে কীভাবে।
বুঝছো? তার ডাকে মানুষ আসছে, তার কথা মানুষ শুনছে, এইটা ফেরাবে কিভাবে? তো এইটা ফেরাবার ব্যাপারটা সূরা বাকারার একেবারে প্রথম যে তোমার পারা, সেই পারার শেষ দিকে একটু খেয়াল করে দেখো। একশো ৩৫ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকালু, এই আহলে কিতাব সবাই মিলে একসাথে বলছে কুনু হুদান আও নাসারা তাহতাদু, আও নাসারা তাহতাদু, বলো হও ইহুদি অথবা হও নাসারা, তবেই সঠিক পথে চলতে পারবে বা সঠিক পথ পাবে বা আল্লাহর পরিচালনায় পরিচালিত হতে পারবে। কুনু হুদান আও নাসারা, কে কি বুঝতে পারলাম? এখন মুহাম্মদের মোকাবেলায় একজোট হয়ে গেছে ইহুদি নাসারা, এরশাদের মোকাবেলায় আওয়ামী লীগ বিএনপি সব একাত্র হয়ে গেছে। একটা জানের দুশ্মন, কিন্তু একটা জানের দুশ্মন। কিন্তু ইহুদিরা মানে খ্রিস্টানদের রসুলকে মেরেছে। এই দুই জানের দুশ্মন এক হয়ে গেছে মুহাম্মদকে মোকাবেলা করার জন্য। আরে মুহাম্মদ কি হিদায়াত দেবে? তোমরা ইহুদি হও অথবা নাসারা হও, হিদায়াত পেয়ে যাবে। কুল, আল্লাহর আদেশ, বল মিল্লাতা ইব্রাহিম হানিফা। এখন আমাকে যদি কেউ বলে যে ভাই তাবলিগ জামাতে আসো, পথ পেয়ে যাবে, জামাত ইসলামীতে আসো, পথ পেয়ে যাবে, হলো শর্ষিনায় আসো, পথ পেয়ে যাবে, কী জানি বলে চরমোনাইতে আসো, পথ পেয়ে যাবে, সব তো দোকান খুলে বসেছে। এখন আমাকে আল্লাহ শেখাচ্ছেন তুমি কি বলবা? মিল্লাতা ইব্রাহিম হানিফ, ইব্রাহিমের যে জীবন নীতি ওটাই একমুখী। মা কানা মিনাল মুশরিকিন, তো সে আমাকে মানতে গিয়ে কাউকে অংশীদার করেনি, মানে আল্লাহকে মানতে গিয়ে কোনো দল বানায়নি। তখন তো লাত মানাত উজ্জা মূর্তিদেরকে শরিক করা হতো, এরপরে নবী রসুলদেরকে শরিক করা হতো, এরপরে ফেরেশতাদেরকে শরিক করা হতো, এখন হয়েছে দল। দলের গোলামি আলটিমেটলি তো হয় দলেরই গোলামি, আল্লাহর গোলামি তো হয় না। কারণ ওখানে গিয়ে একটা নতুন লোক ওখানে ঢুকে থাকে যে বাপ রে বাপ, আমার চাইতেও বড় বড় ক্রিমিনাল এখানে আছে, বুঝছো বাবু? তখন সে রিল্যাক্স হয়ে যায়, বাহ কথা বুঝছো, এই আল্লাহর রাস্তা। হ্যাঁ, এ তো জানতাই ছিল না। হ্যাঁ, তো এইটা আমরা দেখলাম যে আমাদের প্রতি আল্লাহর আদেশ কুল বল মিল্লাতা ইব্রাহিম হানিফ। যে কোনো দাওয়াত আমার সামনে যদি আসে, যে কোনো আহ্বান আমার সামনে আসলে আমার উত্তর একটাই, বল মিল্লাতা ইব্রাহিমা হানিফা মা কানা মিনাল মুশরিকিন। সে আল্লাহকে মানতে গিয়ে আর কাউকে অংশীদার করেনি। হলো ঠিক এখন এইখানে এদেরকে এরা সেই মর্যাদা আল্লাহর দিল না যখন বলল, মানে কোন কথাটার সঙ্গে আল্লাহকে মর্যাদা না দেওয়ার ব্যাপারটা জড়িত। এই বাংলাটা বুঝেছ? কোন কথাটির সঙ্গে আল্লাহকে মর্যাদা না দেওয়ার ব্যাপারটা জড়িত। যখন বলল তারা যে আল্লাহ কোনো বাশারের উপরে কিছুই নাজিল করেন না, এই মাত্র সূরা তহায় আমরা কি দেখলাম? শর্ত একটাই, তুমি কোরআন খোলো, কোরআন পড়ো, তাড়াহুড়া করো না। আল্লাহকে বলো রব্বি জিদনি ইলমা, তিনি এর বুঝ তোমার কাছে সম্পূর্ণ করে দেবে। এখনো কি বুঝি নাই? ভাই শাহজাহান কন্যা বুঝছো এখন?
হ্যাঁ, বোঝা গেল কথাটা? এই ভালো করে বুঝেছে আমাদের, বুঝিসনি? হ্যাঁ, দেখছো, হুঁটা শুনেছ, কানে লাগার মতো কিন্তু। ওয়ামা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। দেখো, এই যে নাকচ করে দেওয়া কানেকশনটা, ইচ ওয়ান, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির সঙ্গে আল্লাহর সম্পর্কটাকে ডিসকানেক্ট করে দেওয়ার নামই হলো দলবাজি। এবং এখানে একজন আমির আছে, এখানে অমুক আছে, তমুক আছে, কথা বুঝছো? একজন আছে, একজন পীর সাহেব আছে। আমার তো দায়িত্ব নাই, তিনি আমাকে লিঙ্ক করে দেবেন আল্লাহর সাথে। শরিকটা কিভাবে করে? কোনো পীর সাহেব এটা বলেন না যে ভাই তুমি আমার কাছে এসেছো, ভালো কথা দু কথা শুনে যাও, আল্লাহর কিতাব পড়ো এবং তুমি নিজে সরাসরি আল্লাহর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, টাকা লাগে, টাকা নেন। হ্যাঁ, বুঝছো? তাহলে ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। কোনো কিছুই কোনো বাশারের উপরে অবতীর্ণ করতে পারে না। আচ্ছা, এইখানে আর একটা ফাঁকা যে আছে সেই ব্যাপারটা 43-52 একটু দেখে নিই আমরা। না 42-52, একটা কথা তো আমরা সূরা বাকারায় দেখেছি। হ্যাঁ, আচ্ছা, আমরা এরও আগে একটা কথা থেকে যায়, আল্লাহ তাআলা আমাদের এই শ্রমটা কবুল করুন। হ্যাঁ, 40 থেকে মানুষের খেলাফতের কথা শুরু সূরা বাকারা 40 থেকে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি ওই ডিটেলে যাব না, কথাটা বোঝা গেল? এরপরে ফেরেশতারাও বলল যে যারা মারামারি ফাটাফাটি করবে, এই গল্পটা আমরা সকলে জানি। ইবলিসকে বলল এবার তো দেখলে মানুষের কোয়ালিটি, স্যালিউট করো, সে করলো না। আদম এবং হাওয়াকে বলল তোমরা এইখানে থাকো, সবখান থেকে খাও, এই গাছের কাছেও এসো না। 36 বলছে বাকারার, সেইটার ব্যাপারেই ফুসলাতে লাগলো, ওই গাছটার ব্যাপারেই। অর্থাৎ আল্লাহ কী জন্য মানা করেছে জানো? সে কথা আবার এখানে নাই, তোহায় আছে, বিভিন্ন জায়গায় আছে। তো এই প্রসঙ্গটা আমি তুললাম কেন? ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। এবং শয়তান ফুসলে সেখান থেকে বের করেই ছাড়লো যেখানে তারা ছিল আল্লাহর নিরাপত্তার মধ্যে, যেখানে আল্লাহ বলেও দিয়েছেন দেখো এ যেন তোমাদেরকে এখান থেকে বের করতে না পারে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। ঠিক সেই ফাঁদেই পা দিল বাবা মা। বোঝা যায়? তো আমাদের জন্মটা, মানুষের এই বাশারের জন্মটা পিতামাতার স্বর্গ থেকে নেমে আসার পরে, বাশারের জন্ম। এই যে ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, বের করেই ছাড়লো সেখান থেকে যে অবস্থানে ছিল তারা। সেখানে তো একদম সব দেখা দেখি ছিল। ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, শয়তানকে দেখিয়ে আল্লাহ বলেছেন এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু। কিছুতেই যেন সে এখান থেকে ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাহ ফাতাশকা, তাহলে বিপদে পড়ে যাবা। এই কথা কিন্তু বাবা আদমের জানা ছিল। হ্যাঁ, এখন আমরা যে শয়তানিগুলো করি, আমরা জানি না যে এগুলো শয়তানি? বলো, জানি। হলো? তাহলে এই জায়গাটা দেখো, তাহলে আমাদের জন্ম কিন্তু বাশার কখন? যখন বাশারিয়তের মধ্যে আমাদের পিতা মাতাকে নামিয়ে দেওয়া হলো। এখন আমাদের সামনে কি?
আদুওয়ান লেবাদ, বাদুকুম লেবাদ আদুওয়ান, তোমরা একে অপরের শত্রু। তাহলে শত্রু সঙ্গে নিয়ে নিয়েই কিন্তু চলছি। খেয়াল করো, এখন একটা বড় মিস্টেক হয়ে যাচ্ছে, বড় নারকীয় কাণ্ড ঘটতেছে সংসারে সংসারে। এই খেয়াল করো, স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত জঞ্জাল লাগায় এই শয়তান। সে যখন স্ত্রীর সঙ্গে, তোর স্বামীকে মনে হয় পারলে চিবিয়ে খেয়ে ফেলি, এরকম মনে হয় তোর? ছোট্ট মানুষ, ও তোর কাছে জিজ্ঞেস করি, সরলভাবে বলে দিই, কথা বুঝছো? আবার একইভাবে যখন ওর সাথে শয়তান, তখন তোকে মনে হয় একটা কোপ দিয়ে একদম একসাথে ভবলীলা সাঙ্গ করে দিই। হ্যাঁ, বুঝেছ? খেয়াল করো, এখন এই যে পজিশনটা আমাদেরকে কোনো হুজুর বলেছে, কোনো ইসলামী দল বলেছে, কোনো ধর্মীয় নেতা বলেছে, এই যে মহাসত্য সাংসারিক জীবনে কে বলেছে? তো যে জাতি আল্লাহকে বিশ্বাস করে বলে দাবি করে, আল্লাহর দেওয়া কোরআন সেই জাতির জন্য পাঠ্য করে দেওয়ার পরও সে জাতি আল্লাহর কোরআনকে বর্জন করেছে। হলো ব্যাপারটা। এই কথাই ইহুদিরা বলতে চায়, কোনো বাশারের উপরে আল্লাহ কিছু অবতীর্ণ করতেই পারেন না। তো আগে আমি এইটা দেখালাম সূরা বাকারার, যে এই ব্যাপারটা যে আমরা কিন্তু আছি, অর্থাৎ তুমি এবং তোমার স্ত্রীর মাঝখানে তৃতীয় বন্ধু আছে। সে কে? আমার বক্তব্য থার্ড ফ্রেন্ড কে? শয়তান। সে যখন তোমার সাথে, তখন স্ত্রীকে যা মনে হয় তো বললাম, আবার যখন স্ত্রীর সঙ্গে তখন। এখন দেখো, স্ত্রী লোকেরা শয়তানের খুব সহজ খেলনা। স্ত্রী লোকেরা, এটা মানো তো যে তোমরা একটু বোকা বোকা, তাই না? তো তোমাদেরকে পটাতে শয়তানের বেশি কিছু লাগে না। তো এইটা প্র্যাকটিস করতে 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 যখন বুড়াকাল হয়ে যায়, তখন স্ত্রীরা কি হয়ে যায়? 100% শয়তানের ডুপ্লিকেট হয়ে যায়। বয়স যখন পার হয়ে যায়, কথা বুঝছো, তখন কি হয়ে যায়? একদম পাক্কাটা শয়তানে পরিণত হয়। এখন তুমি দেখো, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান জিনদের থেকেও, শয়তান মানুষদের থেকেও একেবারে পাক্কা শয়তানে পরিণত হয়। আচ্ছা, এখন কেন পরিণত হয়? কারণ সে তো এটা জানেই না যে সে শয়তানি করতেছে। সে তোমাকে কথায় কথায় বলবে, আরে তুমি জানো না, বলে কি না এরকম, এই ডাক্তার হাইসা ওঠে কেন, তুমি কিছুই বোঝো না। তার মানে এটা কি হলো? তো এই যে ব্যাপারগুলো একটু খেয়াল করো, যে এই যে রুলটা পেতে দেওয়া হয়েছে, ওয়ালাকুম ফিল আরদে, এ অবস্থায় তোমাদেরকে পৃথিবীতে থাকতে হবে। দুজনের মধ্যে একটা শয়তান শত্রু। এখন শয়তানকে যদি স্ত্রীও শত্রু হিসাবে নিতে পারত, তাহলে সে সবসময় হুঁশিয়ার থাকতো যে আমার দ্বারা কোনো ভুল হয়ে যায়নি তো। আবার স্বামীকে যদি দেখতো যে সে কোনো বদমেজাজ হয়েছে বা কোনো রাগ হয়েছে, অহেতুক রাগারাগি করছে, তাহলে তাকে শয়তানে ধরেছে, আর সে সান্ত্বনা দিত, দেখো তুমি এখন তোমার উপরে শয়তান চড়াও হয়েছে, তুমি শান্ত হও, আল্লাহকে ডাকো। এই হতো স্বামী স্ত্রীর সম্পর্ক। হ্যাঁ, কিন্তু যেহেতু শয়তানকে আমরা ওয়েলকাম করি, কারণ শয়তানের একটু আবার ইয়া আছে না, মাঝে মাঝে একটু চুলকানি দেয়, আরামও লাগে, ভালোও লাগে, ওটুতে ভুলে থাকি। কিন্তু পজিশনটা খেয়াল করো, বাদুকুম লিবাদ আদুউন, এইভাবেই কিন্তু আমাদেরকে কুলনা হেবিতু মিনহা জামিয়ান, সকল মানুষকে বলেছেন নেমে যাও এখান থেকে, এই অবস্থা, এই সেটেলমেন্টে। কি ডাক্তার? ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকারুন ওয়া মাতাউন ইলাহিন, এবং এই অবস্থায় তোমার জন্য পৃথিবীতে একটা সমকালীন বা সাময়িক বসবাস আছে,
এবং তার জন্য যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে। তুমি চাকরি করতে গেলে কেন? বলো। এরপরে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন। তো আব্বাজি না কৃষি কাজ করতে গেছেন, না গাছে ফল ফলাইতে গেছেন, না ধান ফলাইতে গেছেন, তিনি হাহাকার করতে লাগলেন, হে প্রভু আমি কি করলাম এটা। যেই তিনি লস্ট করে ফেললেন, হারিয়ে ফেললেন স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগটা। বশরিয়ত কিন্তু আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে না। বোঝো, মাধ্যম দিলেন কালিমাতিন ফাতাবা আলাইহি, এবং সে বাবা কি করলেন, সঙ্গে সঙ্গে ফিরে আসলেন তার উপরে। অর্থাৎ আল্লাহ যে কথা নিক্ষেপ করলেন সে কথা ধরলেন তিনি, হারিয়ে যাওয়া সূত্র তিনি আবার খুঁজে পেলেন। বোঝা গেল এই কথাটা? মানে হি ওয়াজ লস্ট টোটালি। এবং এইখানে হওয়ার কোনো দোষ নেই, এখানে আপনারা একদম দেবী নিষ্পাপ। ওই যে না, কিন্তু খ্রিস্টানরা বলে কি, হ্যাঁ ইভ, আপনারা ফুসলে আদমকে দিয়ে খাওয়াইছেন, বলে। দেখ এখন ভাই কি বলেছি বল, আমাদের কোনো দোষ নেই। হলো এখানে মা একদম নিষ্পাপ, সে কোনো কিছু করেনি। তাহলে ওখানে আবার সূরা তাহায় পরিষ্কার বলেছে তোমার আদম অবাধ্যতা করেছে, ওয়াসা আদমু রব্বিহি ফাগাওয়া। সূরা তাহায় ডিটেলটা আছে, আদমকে দায়ী করা হয়েছে, হাওয়াকে আদৌ না। তো যাই হোক, এখন আদম আর হাওয়া, আমরা প্রত্যেকে যার যারা স্বামী স্ত্রী হিসেবে সংসার করছি, প্রত্যেকে আদম এবং হাওয়া, মডেল তো একটাই। কিন্তু এর মাঝখানে একজন আছে, তার খবর কি আছে? বলেন কি জানো, মাঝখানে একজন আছে? বলে এই শুনলাম। হ্যাঁ, মাঝখানে কিন্তু সদা সর্বদা একজন, একদম তার ঘুম নাই, নিদ্রা নাই, এবং সে তোমাদেরকে এমন এক অবস্থান থেকে দেখে যেটাকে যাকে তোমরা দেখো না। বুঝো, এখন পৃথিবীতে তোমাদের এই শত্রুর সঙ্গে মোকাবেলা করে জয়ী হয়ে আমাকে দেখাতে হবে। বাবা যার কাছে পরাজিত হয়েছে, আমি বলে দেওয়ার পরেও আল্লাহ আমাদেরকে কিসের পরীক্ষা দিচ্ছেন? বুঝতে পারলে, না বুঝতে পারলে বলো যেটা এখনো বুঝি নেই। বাবা মাকে স্যাম্পল হিসাবে তিনি থাকতে দিয়েছেন সুন্দর একটা জায়গায়, তার নিরাপত্তার মধ্যে। সেখানে বলেছেন সব খাও, সব জায়গায় যাও, এই একটা গাছের কাছেও এসো না। খেয়াল করো, এখন তোমার মধ্যে যখনই তুমি দেখবা যে কোনো নিষিদ্ধ কাজের প্রেরণা পাচ্ছ না, তখনও কি তুমি শয়তানকে চিনতে পারবে না? এই কাজটা তো ঠিক না, আমার ভিতরে আসে কেন, আমার মনের মধ্যে উদয় হলো কেন? চেনা কিন্তু খুব সহজ। তাহলে এই অবস্থায় আমরা প্রত্যেকে আছি, এই কথাটা কোরআন থেকে জেনে নাও যে আমরা যারা যারা বিবাহ করেছি, যারা যারা কনজুগাল লাইফ যাপন করছি, তাদের দুজনের মধ্যে একজন শয়তান আছে। সে যখন স্ত্রীর সঙ্গে তখন সে আমার শত্রু, আবার সে যখন আমার সাথে তখন আমার শত্রু। এখন আমি যেহেতু জগৎ সংসারে ঘুরে বেড়াই, এই জন্য এটা জানি ওটা জানি, এটা শুনি ওটা শুনি, তো আমার কখনো কখনো কারো কথা ভালো লাগে, কোরআনের কথা শুনতে ভালো লাগে, শুনে আমি মনে করি যে আমি তো ভুল করেছি। আর একটা ব্যাপার মহিলাদের ব্যাপারে মহাগুণ আছে, হার মানতে স্বীকার করে না। বলো, তুই হাসলি কেন? কিছু মেনে নিতে তারা পারে না, কথাটা বুঝছো? আর তারাও যে ভুল করতে পারে এটাও মেনে নিতে পারে না। বল, অনেস্টলি বল, তুই আমার ছোট বোন, বল।
মাশাআল্লাহ, বাবা খেপে গেছে। বুঝছো কথাটা? তো এইটা দেখো মহিলাদের মধ্যে এই যে অনমনীয় যে একটা মনোভাব, এটাই শয়তান। বুঝে নে ব্যাপারটা। শয়তানকেই কোরআনের 7 জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। ঘুরিয়ে ঘুরিয়ে তিনি বলেছেন, দেখ ব্যাপারটা কতবার তিনি জিজ্ঞেস করেছেন, মা মানা আকা, কিসে বাধা দিল? আমি যে বললাম। কোয়ালিটি জানে, সে আল্লাহর 1 হাতের তৈরি আর আদম আল্লাহর 2 হাতের তৈরি, অর্থাৎ চেতনা তার মধ্যে, রূহ তার মধ্যে আছে। এই 2 হাত কমপ্লিট মানুষ। এবং এইমাত্র যেটা আমরা ঈসাকে দিয়ে দেখলাম হলো। তো সংক্ষেপ করি, এটা তো কোনো শেষ নেই, কতবার বলবো। তাহলে এই অবস্থায় আমরা পৃথিবীতে আছি, আমাদের খবর আছে? নেই। জানা আছে? নেই। আচ্ছা, এখন আমরা যে বাশারিয়তের মধ্যে আছি, তা ওটা দেখালাম কেন? যে আমরা বাবা মা এই পৃথিবীতে নেমে আসার পরে প্রথম জন্ম হাবিল কাবিল, একটা শয়তান, একটা মানুষ। পড়েছ না? বাশারের মধ্যে থেকেই প্রডিউস হয়ে আসে একটা শয়তান, একটা মানুষ, একটা শয়তান, একটা মানুষ। আচ্ছা, এমন ফ্যামিলি আমাদের দেখা আছে যে পরিবারে একেবারে শখানেক মানুষ আছে, নাতি টাতি, দাদা টাদা, চাচা টাচা সহ, একটা মানুষও পশ্চিম দিকে ফেরে না। আছে না এরকম ফ্যামিলি? বলো, একদম আধুনিক জীবন যাপন করে, যাত্রা দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, কথা বুঝছো? এই সব এর মধ্যে নিয়ে ব্যস্ত। এদের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। এরকম পরিবার দেখোনি? তাহলে একটা সময় এলো যে শয়তানের সংখ্যা বেড়ে যেতে থাকলো। এখন মানুষ যে কবে নিজেই শয়তান হয়ে গেছে খবরই নাই। হ্যাঁ, কারণ শয়তান এখন পালিয়েছে মানুষের থেকে, কারণ মানুষ তো কোয়ালিফাইড, তার চাইতেও কোয়ালিটিতে। এখন সে বেচারা পালাইছে যে আমি শয়তান হয়ে যাওয়ার ভয় আছে, কারণ শয়তান তো আল্লাহকে ভয় পায়। হেসো না, সিরিয়াস। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, এরকম ডায়লগ কোরআনে কোনো মানুষের বেলায় নাই। কথাটা বুঝছো? কার? ও, সেইটা। হ্যাঁ, চলো। ওমা কান আলী বাশারিন 51 সূরা শুরা। তা আমি পজিশনটা দেখালাম যে এখন আমরা এই যে বাশার অবস্থানে আছি, কিভাবে এলাম, বাশার হলাম, সেটা তো দেখলাম। 42 নম্বর সূরা শুরা। যাচ্ছি। ওয়ামা কান আলী বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। খেয়াল করবা, তাহলে ওরা যে বলে, হ্যাঁ, ওরা যে বলেছে যে ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, কোত্থেকে বলে? ইহুদিরা যে বলে যে আল্লাহ কোনো বাশারের উপরে কিছুই অবতীর্ণ করেননি। কে ডাক্তার? বোঝা গেল? তো এখন কোত্থেকে বলে? আমি সেই কোরআনী সূত্র দেখালাম। ওয়ামা কান আলী বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। আজকে এই জটটা একটু খুলুক, যে এই অবস্থানই নয় কোনো বাশারের যে কথা বলবেন তার সাথে আল্লাহ। খেয়াল করো, কিন্তু আল্লাহ লিঙ্ক ওখানে আমরা কি দেখেছি? বাবা যখন সেখান থেকে বেরিয়ে এলো তখন কথা ছুঁড়ে মারলেন, তালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন। বাবাও বাশারি, কিন্তু তার ভিতরে ওহী ফুঁকে দেওয়া হয়েছিল, ওই জন্য সে ওহীর সঙ্গে কানেক্ট করতে পেরেছে।
ছুঁড়ে মারা কথাটাকেও সে খপ করে ধরতে পেরেছে। আমরা যে এখন ধরতে পারি না, বুঝতে পারো? আপনি একবার হারানো সুরের সিনেমার সাথে কানেক্ট করেছেন। হ্যাঁ, এনো না, ওই প্রসঙ্গ এনো না। আমরা শুনি নাই। ও এই ইফাত শোনেনি কিন্তু তুমি যা বলেছ। আচ্ছা, তো ওয়ামা কান আলী বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান, তবে তিনি ওহী পাঠান। বাশারকে তিনি ওহী পাঠান। তাহলে হুজুররা কি বলবে? ওহির দুয়ার বন্ধ। এখন এলকা হয়, এলহাম হয়, যে বুবু বলল, ওহি হয় না। আস্তে ওহি হয়, ওহি ওহি আওহা ইলাইহিম। তাহলে এই যে লেসেনগুলো একটু নাও না, খাটাচ্ছ যখন ব্যাপারটা একটু নাও। ওয়ামা কানা লি বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ লে বাশারিন, এই যোগ্যতাই নয় কোনো বাশারের যে সে আল্লাহ তার সাথে কথা বলবেন, ইল্লা। তো এখন কিভাবে যোগাযোগ করবেন? ওয়াহিয়ান, একটা ইন্সপাইরেশন, মনের মধ্যে কথা জাগিয়ে দেবেন। যেমন এই যে তোমরা এখানে যারাই এসেছো, এখানে কোরআন পড়া হয়, শুনতে এসেছো, তাই তো? এই কৌতূহলটা কে জাগালো? হ্যাঁ, সহজে উত্তর দিয়ে দিল একেবারে। বলো না, না বলছি ওই ওহিটা কে করলেন? তোমার মনে জাগালো কে কথাটা? তাহলে কিন্তু সেই কৃতজ্ঞতা কি আছে তোমার? প্রভু যদি এটা নাই জানতে পারতাম, আমার অবস্থা কি হতো? আমি তো নির্ঘাত জাহান্নামী, আর আমি খুব সুন্দরভাবে চলছিলাম, অথচ এটা ছাড়া কিছুতেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। আচ্ছা, একটা পদ্ধতি ওয়াহিয়ান, দুইটা পদ্ধতি আওমিন ওয়ারাই হিজাবিন, ওয়ারাই হিজাবিন, অথবা একটা আবডাল থেকে, একটা আড়ালের আবডাল থেকে, আড়ালের আবডাল থেকে। এই যে হিজাব পড়েছেন, হিজাবের ভিতর থেকে পাল্টা দিক থেকে বলবেন, অর্থাৎ তাকে দেখা যাবে না। এলো 2 নম্বর। তৃতীয় হলো আও ইউরসিলা রাসূলান, আও তিনি পাঠিয়ে দেবেন ফেরেশতা বার্তাবাহক, ফায়ুহি বিইজনিহি, সে ওহী করবে। হলো, সে ওহী করবে বিইজনিহি। কতটুকু দেবেন তিনি? তিনি বলে দেবেন ওই ফেরেশতাকে। মা ইয়াশা, যা তিনি ইচ্ছা করবেন। এখন বুঝলি কোথায় আটকা পড়ে আছিস? খেয়াল কর। এখন তোমার বেলায় আল্লাহ কেন চাচ্ছেন না যে তোমাকে তিনি প্রত্যেকটা আয়াত বুঝিয়ে দেবেন? কেন চাচ্ছেন না? দেখো কত সরল মেয়ে, দেখো, কারণ আমি চাই না। তাহলে 3টি উপায় আছে আল্লাহর সঙ্গে যুক্ত হওয়ার। মনে জাগিয়ে দেবেন, আড়ালের আবডাল থেকে কথা বলবেন, যেটা মূসার সাথে হয়েছে। মনের মানে ওহী করবেন, যেটা মূসার মায়ের সাথে হয়েছে। ভাসায় দাও তোমার এই পুত্রকে বাক্সে ভরে, ও আওহাইনা ইলা। আবার এখন এটা রানিং ওহী কি একদম মৌমাছিকে ওহী করেন। মৌমাছি আল্লাহর ওহী অনুযায়ী চলে। তো সেইটাকে যেমন আমাদেরকে, আমাদের পরিবর্তনটা খেয়াল করো। দিন বা ধর্ম আসলে কি? আল্লাহ তাআলা ওহী করবেন, আল্লাহর কিতাব তুমি পড়বে, পড়ার পরে তুমি সেটা বুঝতে চেষ্টা করবে, আল্লাহ বুঝিয়ে দেবেন।
তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের শিক্ষককে স্বয়ং আল্লাহ। এই যে আল্লাহর মর্যাদা, এই যে কদর আল্লাহর, এই যে অবস্থান আদের, এইটা ওরা করলো না। আল্লাহ তাআলা মানুষের সাথে অবতীর্ণ করেই কথা বলেন। তো এইটা যখন ওরা ক্যাটাগরিক্যালি ঘোষণা দিয়ে দিল, মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, কিছুতেই কিছু অবতীর্ণ করতে পারেন না আল্লাহ কোনো বাশারের উপরে। এবং তার ভূমিকা আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড কি, ওদের কিতাব পাথরে লেখা, আর এক দলের কিতাব একজন মানুষ। তো তারা সাধারণভাবে বুঝতে নাও পারে, কিন্তু যারা ওখানকার আল্লামা, যারা আহবার এবং রুহবান, তারা তো জানে, ওহুম ইয়ালামুন, সেটাও কোরআন বলে দিয়েছে। তারা যে মিথ্যা কথা বলছে তা তারা জানে। তো এখন আমরা আল্লাহর যথাযথ যে মর্যাদা, সেটা কি দিতে পেরেছি? আসো আমাদের বেলায় এই জগতে কে কী করেছে, আমরা তো কাহিনী তো সব কোরআনে আছে। এখন সাবজেক্ট তো আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জায়গায় এনে দিয়েছেন যেখানে বসে তার কিতাব আমরা সুস্পষ্টভাবে পড়তে পারি, বুঝতে পারি। বারবার করে একটা জিনিস বুঝতে চাইলে সেটাকেও আলোচনা করা যায়। এই কত বড় মানে নেয়ামত আল্লাহর এটা আমাদের জন্য। ইন্নাহু আলিয়্যুন হাকিম, তিনি উচ্চতর জ্ঞানের অধিকারী। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা, এবার সাবজেক্ট মোহাম্মদ। এবং এই যে সিস্টেম, ওভাবেই আমি ওহী করেছি তোমার প্রতি, রূহান মিন আমরিনা। খেয়াল করো তো, আদমকে যে রূহ ফুঁকে দেওয়া হয়েছিল আদমের দেহ অস্তিত্বের মধ্যে, মুহাম্মাদের মধ্যে কিন্তু রূহ ছিল না, যেমন আমাদের মধ্যে নাই। সাবজেক্টটা যখন মেজর হয়েই গেল, পূরণ করো। 58-তে আসো, 58-তে দেখে নাও, সূরা 58। এখানে শর্ত কি? শর্ত হলো যখন কেউ থাকবে না, আমার মা, বাবা, ভাই, বোন, কথাটা বুঝছো? 22, লা তাজিদু কওমান, খুঁজেও পাবে না সেই লোকেরা, ইউমিনু বিল্লাহি, বিশ্বাস করে যারা আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আর যে দিনটা সর্বশেষ, ইউয়াদ্দুন, ভালোবাসে তারা, মান হাদ্দাল্লাহ, যারা বিরোধিতা করে আল্লাহর, ওয়া রাসূলাহু, এবং বার্তাবাহকের তার। একটু খেয়াল করো, ওয়ালাউ কানু, এমনকি যদি হয়ে থাকে তারা, আবা আহুম, পিতারা তাদের, আও আবনা আহুম, পুত্ররা তাদের, আও ইখওয়ানুহুম, অথবা ভাইয়েরা তাদের, আও আশিরাতাহুম, অথবা অতি নিকটের কোনো আত্মীয় তাদের। অর্থাৎ এর মধ্যে বউ পড়ে যায়, বউয়েরা পড়ে যায়। এদের প্রতি কোনো ভালোবাসা বোধ করে না। বুঝে নাও, এই প্রথম অর্ধটা বুঝে নাও আয়াতের। অর্থাৎ তোমার স্ত্রী, যারা যারা পুরুষ তাদেরকে বলছি, তোমার স্ত্রী যদি এই কোরআনের বিরোধী হয়, সম্পর্ক তার সাথে স্বামী স্ত্রী থেকে যাবে, কিন্তু হৃদয়ের যে ব্যাপারটা সেটা থাকবে না, হৃদ্যতা থাকবে না। চুপ, শুনে যাও, চুপ শুনে যাও, সবাই কথা বলবে তাহলে। ওটাও বলছি আমি, হলো তাহলে তার সাথে কোনো প্রেম থাকবে না, থাকবে না যদি বিরোধিতা করে। আবার এমন স্ত্রী যারা
যারা আছেন, যারা আল্লাহকে এই কোরআন পড়েন, চিন্তা করেন, ভাবেন, অর্থাৎ কোরআনের হাক্কা তেলাওয়াতিহি, কোরআনের যা দাবি তা করেন, স্বামীরা তা করে না, তাহলে সংসার হয়তো করতে পারে তার সাথে, কিন্তু ভালোবাসা থাকবে না। কথাটা বোঝো। ভালোবাসা থেকে সংসার গড়ে, আবার সংসার গড়েও তারপর ভালোবাসা হয়, সন্তান উৎপন্ন হয়, তারপরে এই ভালোবাসাবাসী আর থাকে না। এটা পৃথিবীর কারণে, পৃথিবীর কারণ হয় ইকোনমিক্যাল, অর্থনৈতিক কারণ হয়। আর সেখানে যদি কারণ হন আল্লাহ, হতে পারেন কি না? তাহলে আল্লাহ সেটা বলেছেন, আল্লাহ এবং তার রসুলকে যারা শত্রু মনে করে। আর এখন কি হবে? আল্লাহ রসুল একসাথে কিতাব, বোঝা গেল ডাক্তার? হ্যাঁ। তো কিতাবের অনুশীলক নয় আমার স্ত্রী, কিতাবের প্রতি সেই শ্রদ্ধা নাই, সেই কদর নাই, সেই সম্মান নাই, সেই আগ্রহ নাই, তাহলে তার প্রতি আমার সেই ভালোবাসাও নাই। একইভাবে যদি স্বামী আমার এমন হয়, আমি স্ত্রী হয়ে বলছি, এমন হয় যে ঠিক আছে আমার স্ত্রী এদিকে একেবারে ঝুঁকে পড়েছে, তাকে, অনেক স্বামী আছে তাকে রেসপেক্ট করে এবং তার যোগান দিয়ে যায় এবং বলে ঠিক আছে তুমি করো, আমি করতে পারছি না, আই ফিল শেম, আমি লজ্জাবোধ করি, কিন্তু হাও করে না, নাও করে না, এখানেও কিন্তু ভালোবাসা থাকবে না। আল্লাহ শর্তটা কোথায় দিয়েছেন একটু বুঝে নাও, মাওয়াদ্দাতান। হ্যাঁ, নূহেরও স্ত্রী ছিল, তাই না? নূহের সাথে নৌকায় আসেনি, বলো। লুতেরও স্ত্রী ছিল, লুতের সাথে যায়নি। তাহলে এখন এই রকম যদি হয়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিম আল ঈমান, ওই রকম যারা, তাদের অন্তরের মধ্যে আল্লাহ ঈমান লিখে দেবেন। খেয়াল করতে পারো কত পর্যায়ে বাকি আছে আমাদের ক্ষেত্রে? তোমার অন্তরের ফাইলে কি আল্লাহর সাইন পড়েছে? আর ইউ কনফার্ম দ্যাট? আর ইউ সার্টেন দ্যাট? দেখেছো, বুবু বলছে না, তারপর তো তুই তো কোনো হিসাবেই আসিস না। বুবু যদি বলে না, তাহলে তুই থাকিস? বল, হ্যাঁ, এই তো লক্ষ্মী মেয়ে। সকলে খেয়াল করে দেখি, তাহলে যদি এই অন্তরের সাইন না হয়, এই অন্তরে বিশ্বাসের স্বীকৃতি, ইয়েস তুমি যে আমাকে বিশ্বাস করো এটা আমি জানি, সো এই যে আমার সাইন হলো, এবং সেই পর্যন্ত বিশ্বাস সার্টেনিটি পাবে না যেই পর্যন্ত না আল্লাহ লিখে দেবেন অন্তরে। মাইন্ড ইট। তুমি কোটিবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই ঈমান হয়ে যাবে না, যেমন কোটিবার স্ত্রীকে তালাক দিলেই তালাক হয়ে যাবে না। তাহলে ঠিক 3 তালাক হুজুর, আমি তো রাগের মাথায় কইছি, ওর তালাক হয়ে গেছে, তাই বলে না? হ্যাঁ, ঠিক ওইভাবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো, হ্যাঁ বলছি, বাস তাতে ঈমান হয়ে গেছে। এখন তুমি রহস্যটা দেখো, আপনজন বলতে আমার কেউ থাকবে না, এবং আপনজন সবাই সবার জায়গায় দাঁড়িয়ে থাকবে, আমি কোনো ভালোবাসা বোধ তাদের সাথে করি না, তাহলে আমার অন্তরে সিগনেচার হবে। বলতে পারলাম স্যার? জি। তো ডু আই ফিল এনি ক্রাইসিস রিগার্ডিং মি? আমার ব্যাপারে আমি এরকম কোনো অভাব, এরকম কোনো ক্রাইসিস, এরকম কোনো সংকট বোধ করি কি যে আমার অন্তরে আল্লাহর সাইন পড়েনি? হ্যাঁ, আমরা আজই খাওয়া দাওয়া নিয়ে কত কাজ। ও শুক্রবার দিন যাই কোরআনের ক্লাসে, আর কি। নূহের সন্তানের মতো সাইনটা হবে? হ্যাঁ, যে মরে গেলে যেতে দেখলেও আল্লাহর কাছে কিছু বলা যাবে না। হ্যাঁ, আগে এই সংকটটা বোঝো।
যদি এই সংকটটা তুমি উত্তীর্ণ হও, অর্থাৎ যদি আপনজন বলতে তোমার আর কেউ নেই, আসো আমাকে জিজ্ঞেস করো, আমি সাক্ষী দিচ্ছি তোমাদের কাছে আমার আপনজন বলতে কেউ নেই। এখনও 6 জন ভাই জীবিত এবং তারা সবাই আল্লাহ বিল্লাহ করে এবং আল্লাহর নামে তারা মানে অনেক কিছু করে। আত্মীয় স্বজন আছে, চাচারা আছেন, তাই না? মামু গোষ্ঠী সাপ, ওখানে কেউ নাই। এক মামাতো ভাই আছে, সে ওই হুজুর। এ সব আছে, আমার সাথে কারো সম্পর্ক নেই। আমার যে ছেলের সাথে সম্পর্ক ছিল সে ছেলেকে আল্লাহ নিয়ে গেছে, যার সাথে নাই সে বেচারা চেষ্টা করছে আমার সাথে সম্পর্ক তৈরি করা। আর বাদ বাকি আমি নাম নাই নিলাম, কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। শ্রম মানে আমার আত্মকেন্দ্রিক শ্রম, আমি আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তোমাদের মতো খেদিপুটি না হলেও চলবে। হ্যাঁ, প্রমাণ করা মানে তোমার সঙ্গে নাই। অনেকে আছে প্রমাণ করতে আসে না, বিরোধিতার সরাসরি করে না, কিন্তু নীরব বিরোধী। কি করবা? ওমা উচ্চবাচ্য করে না, তোমাকে সহায়তা না করলেই তো, তোমার প্রতি কোনো কৌতূহল যদি বোধ না করে, এই তুমি কি করছো, একা একা কোথায় যাচ্ছ, আমাকে ফেলে কোথায় যাচ্ছ, এই তো স্ত্রী। তুমি আল্লাহর করুণা সন্ধান করো, আমাকে কেন দাও না? আমি তো ওর স্ত্রী নই, দাবি আছে না তার? নয় তো একদল মানুষ তো থাকবে মরা, তাদের কোনো আগ্রহ এনো না, লম্বা করো না, ছোট করি। তাহলে উলাইকা কাতাবাফি কুলুবিহিমুল ঈমান। এখন মরা যদি কোনো একটা তোমার গলায় লটকায় দেয়, কি করবা? একদল মানুষ তো সমাজেই আছে এরকম মরা, যারা জ্বালানি, কোনো পদেরই না, কোনো দিকে না, কোনো চেতনা নেই। চলো এখন সেটার মধ্যে যদি একটা তোমার বউ হয়, তাহলে আমি ওইটা বলছি, সেটা হতে পারে, আমি ওটাই বলছি, কারোর মধ্যে যদি এরকম হয়, চলো তাহলে উলাইকা কাতাবাফি কুলুবিহিম। স্টেজটা দেখো তো। যদি আমি আমার বিশ্বাসের ক্ষেত্রে যদি দেখি যে আমার আপনজনের মধ্যে কেউ যেইভাবে আমি কোরআনকে দেখি সেইভাবে কোরআনকে তারা দেখে না, সিম্পলি করো, এখন সিম্পল করে ফেলি, সহজ করে ফেলি কথাটা। যেইভাবে কোরআনকে আমি ভালোবাসি, যেইভাবে কোরআনের আমি হতে চাই, কোরআনের সাথে মিশে যেতে চাই, ঠিক এই রকম তারা করে না। তো তাদের প্রতি কোনো ভালোবাসা, কোনো প্রেম, কোনো মায়া, কোনো মমতা আমার ভিতরে নাই। এইটা করতে তো আল্লাহকে সাক্ষী রেখে করতে হয়। আল্লাহ অন্তর্যামী, এ তো সাক্ষী তো একমাত্র আল্লাহ। তখন তিনি আমার অন্তরে কাতাবাফি কুলুবিহিমুল ঈমান। এখন যদি যেদিন আমি দাঁড়াবো তার সামনে, সেদিন আমার অন্তরটা এরকম থাকবে যে তার হাতের লেখা ঈমান এখানে লেখা আছে। এখন দেখো তিনি তার বিষয়টা কিভাবে গার্ড করেন। তিনি যদি ঈমান লিখে দেন কোনো বান্দার অন্তরে, সঙ্গে সঙ্গে পাহারা পাঠিয়ে দেন। হ্যাঁ, এবং ফেরেশতাদেরকে দিয়ে এই রূহ পাঠান। সূরা নাহাল না, 2 নম্বর আয়াত। তখন কি হলো? সেফ গার্ড বেরুহিম মিনহু। তাহলে আপনি ঈমান আপনার অন্তরে লিখিত পাওয়ার পরে, অর্থাৎ অন্তরের ফাইলে যদি আল্লাহর সিগনেচার হয়, তারপর আপনার জন্য রূহ পাঠাবেন। তাহলে ওই যে আদমকে রূহ ফুঁকে দিয়েছে, মারিয়ামের গর্ভে রূহ ফুঁকেছেন, আমরাও তো সেখানে আসতে পারি। বলতে পারলাম ডাক্তার, মেলা খেটেছি কিন্তু কথাটাকে গোছাবার জন্য। হ্যাঁ, তাহলে এটা আমরা দেখলাম। এখন এই কারণে এরা বলছে, এটা আমরা শেষ করিনি তো, এরপরে 42-এ আসো আবার। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। তাহলে মুহাম্মাদের যে রূহ ছিল না, প্রমাণ পেয়েছো? প্রমাণ পেয়েছো? নূরের তৈরি, জান্নাত থেকে মাটি এনে তারে বানাইছে, সে তো আল্লাহর একেবারে কি বলবো, বেআই অথবা খালাতো ভাই বা ফুফাতো ভাই না, ঘাড়ে ওঠা এক অস্তিত্ব। তারা না বানালে কিছুই বানাইতো না, রূহই নাই। আসো।
তাহলে কি রেসালাতের জন্য আগে দেওয়া হয়? হ্যাঁ যারা রেসালাতের কাজ করে? হ্যাঁ, ঈসার কম্বিনেশনটা খেয়াল করো। হ্যাঁ, ওইটাই ওই জন্যই জিজ্ঞেস করলাম। আচ্ছা, তা আসো। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহ মিন আমরিনা। এবার মোহাম্মদ রাসূলুল্লাহকে যদি তুমি সামনে আনো তাহলে ওভাবেই, অর্থাৎ এই যে আমার 3 সিস্টেম, আমি ওহী করি, পর্দার আড়াল থেকে কথা বলি, অথবা আমি ফেরেশতা পাঠাই, আমার বার্তা নিয়ে কতটুকু লেসন তোমাকে আমি দেব, ওভাবে আমি ওহী করেছি। এখন 3টাই কিন্তু ওহী হয়ে গেল আসলে। সূরা হাজে যেটা আমাদের ক্ষেত্রে সম্ভাবনা দাঁড়িয়েছে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, যে কারণে আমি অ্যাপ্লিকেশন করেছি, প্রভু তুমি নাকি পিয়ন নেবা। তোমার ঘোষণা সূরা হাজে, তুমি ঘোষণা করেছো তুমি পিয়নের চাকরি দেবা, আমার একটা চাকরি দরকার। বিস্তারিত এবং সারা কোরআন, এখন আল্লাহ বলতেছেন তাহলে কোয়ালিটি লাগবে, সারা কোরআনই এখন বিস্তারিত পাচ্ছি। বুঝলো, বুঝছো কথা। এখন আমি সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ঠুকে দিয়েছি, প্রভু একটা পিয়নের চাকরি আমার দিতে হবে। সে 25 বছর হয়ে গেছে, তার 30 বছর। হ্যাঁ, এবং বলছে অ্যাপ্লিকেশন করার যোগ্যতা না থাকে তোমাদের মধ্যে। তাহলে এবার আসো। হ্যাঁ, এইবার মোহাম্মদকে কি বলছেন, অর্থাৎ এই যে রূহ ছিল না তার প্রমাণটা একটু খেয়াল করো সকলে। আজকে খুব সিরিয়াস একটা ভারী একটা ক্লাস হচ্ছে, এই প্রসঙ্গটা সবসময় উঠে আসে না। তো কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এ মোহাম্মদকে আলাদা করে নাও যে আমরা এভাবে তোমার প্রতি ওহী রূহ পাঠালাম, যেহেতু ছিল না, কারণ রূহ ছাড়া ওহী ধারণ করা যাবে না। আলহামদুলিল্লাহ। মানে এই যে আমাদের সকলের একটা মহামারী আকারে রোগ, কোরআন পড়ি মনে থাকে না, তাই বলো, আখির চোখ বলো, ঠিক আছে, পড়ি কিন্তু মনে থাকে না, গায়ে লাগে না, তাই না? বলো, হ্যাঁ, কেন মনে থাকে না? কারণ রূহ নাই। ওটা আসেইনি। মরা তো আমাদের মুরব্বীরা যা বলতো, চলো, ওরা তো ছিলই না, তো মরবে কি? মরবে। নানি আমাদেরকে বলতো, এই রূহ মরা। তাহলে মোহাম্মদ রূহ পেলেন। এখন কি হলো দেখো, মিন আমরিনা, আমাদের আদেশের হলো। মা কুন্তা তাদরি মা আল কিতাব, ছিলে না তুমি এমন যে তুমি জানতে কিতাব কি। মোহাম্মদকে বলছেন। এখনো ঠিকানা খুঁজছো? বলো, মা কুন্তা তাদরি মা আল কিতাব, ছিলে না তুমি এমন যে তুমি জানতে কিতাব কি। ওয়ালা আল ঈমান, অতএব তুমি ঈমানও জানতে না যে ঈমান কি। তাহলে কোরআন সূরা শুরার আয়াত 52 পরিষ্কার করে দিচ্ছে যে মানুষটার ভেতরেও রূহ নেই, এটা বাদ। আর যে মানুষটা এর পরে কিন্তু এই রূহের ব্যাপারটা আলাদা করে নাও। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এটাকে সেপারেট করো। আর এই সেপারেট অংশটাকে আলাদা করো এইভাবে যে মা কুন্তা তাদরি মা আল কিতাব, এইটা আগের কথা। তুমি তো এমন ছিলে না যে তুমি জানতে কিতাব কি, অতএব তুমি জানতে না ঈমান কি। তাহলে কিতাব না জানলে তো ঈমান জানা, ঈমান একটা জানার ব্যাপার। কেউ একজন মুখে বলে দিল আর তুমি হয়ে গেলে। এবং এই কথাটা জাকির নায়েককে আমি বলে এসেছি বোম্বেতে, যে এই যে সিস্টেমটা লক্ষ মানুষের সামনে, হিন্দুদের সামনে, এই যে 100-150 কোটি হিন্দু, এদের সামনে তুমি যে এই যারা আসে খ্রিস্টান বা হিন্দুদের মুসলমান করো, ব্যাপারটা কি ঠিক হয়? প্রতিহিংসা বাড়ে না? কি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হলো ঈমান। তুমি তোমার কাজে থাকো, এই যে কোরআন, এই যে কোরআন দেখিয়ে দাও, ভাই এটা পড়ো, তোমার ঈমান আল্লাহ তোমাকে দেবে। খেয়াল করেছো? আমানু মানে আমি ঈমান এনেছি, অর্থাৎ আমি আমার পক্ষ থেকে আল্লাহকে বলছি, প্রভু আমি তোমাকে বিশ্বাস করতে চাই।
আমি তোমার প্রতি বিশ্বাস এনেছি এটা নয়, এইটা আল্লাহর কাছে একটা প্রস্তাব। তো আমানু মানেটা কি? আমানু মানে যারা আনলো বিশ্বাস, এটা ছিল না। এখন কিতাব না জানলে তো বিশ্বাস আসে না। এইটা যদি রসুলকেই বলে দেওয়া হয়, তাহলে আমরা কোথায়? বরিশাল্লা ভাষা বলে মোরা নাই, হেলে মোরা নাই। তাহলে রসুলকে রূহ দেওয়া হলো, কারণ তুমি ছিলে না, তুমি কিতাব কি এটা জানতে, তুমি ছিলে না যে এমন যে ঈমান কি তা তুমি জানতে। ওয়ালাকিন জালনাহু নূরান, এই ক্রাইসিস দেখেই আমি তোমার জন্য নিয়োগ করেছি একটা আলো। হ্যাঁ, নির্ধারণ করেছি একটি আলো, তার মানে কিতাব। নাহদি বিহি মান্নাশা, আমরা পরিচালিত করি এটা দিয়ে যাকে আমরা চাই। তো তোমাকে কোন পীরে চালায়, তোমার কোন ইসলামী নেতা চালায়, কে চালায় তোমাকে? এখন দেখেছো যে শেখায় আল্লাহ, চালায় আল্লাহ। এখানে যত দোকানদারি মাঝখানে দেখো যাচ্ছে, এগুলো সব শয়তান। কেন মানে শয়তান বলতে কি আমি গালি দিলাম? নো, কোরআন যে পজিশনটা শয়তানের জন্য নির্ধারণ করে দিয়েছে সেইটা। আল্লাহর দোহাই দিয়ে অন্য কথা বলে। আল্লাহ বলেছেন এই গাছের কাছেও যেও না। উনি কি বলেছেন আগে বুঝে নাও। ভাই কেন যাইতে মানা করছে জানো? যদি ওই ফল খাও তাহলে আর কোনো দিন মরবা না। হ্যাঁ, তখন তো সেখানেই ছিল, আর এখান থেকেও কোনো দিন যেতে হবে না। এখানে আদমের দোষটা কোথায়? আল্লাহ বলে দিয়েছেন ও যদি দেখো কিছুতেই বের করতে না পারে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, এটা আগে বলা না? তো এখন ওভারল্যাপ করে কি করলেন? আমার বাবা আল্লাহর কথাকে ভুলে গিয়ে ওর কথা মেনে নিলেন, তাই নাকি দোস্ত? তার মানে তিনি মরিতেও চাহেননি, যেমন আমরা চাই না। কি ডাক্তার সাহেব, আমার বারডেমে নিয়ে যা, আমার সিঙ্গাপুর নিয়ে যা, যে কোনোভাবে আল্লাহর সঙ্গে ফাইট লাগাই দে, আমার টাইনে হ্যাসরাই হলো রাখ। যে কোনোভাবে ওই যে টানা হ্যাসরা চলছে একজনকে নিয়ে। হ্যাঁ, এ নাম নাও কেন তুমি? টানা হ্যাচড়া চলছে, তাহলে সংবাদ কি লেটেস্ট সাড়া দিচ্ছেন চিকিৎসায়, ভাবতে পারো। অর্থাৎ রিয়াক্টিং উইথ দ্য মেডিসিন। বাস, চলো তাহলে এখন ওয়ালাকিন জালনাহু নূরান। এখন নাহদি বিহি মান্নাশা, এটা যদি ক্যাটাগরিক্যালি তোমাকে বলে দেওয়া হয় যে মোহাম্মদ রসুল্লাহকে বলা হচ্ছে দেখো তুমি ওনার নীল পজিশনটা দেখেছো, অর্থাৎ তুমি যদি এই কোরআন না জানা থেকে থাকো তাহলে তুমি তো এই কিতাব না জানা থেকে তাহলে তুমি তো ঈমান জানতে না, এটা তাকে বুঝিয়ে দেওয়া, তাকে গালি দেওয়া নয়। তো আমরা যারা কিতাব জানি না, দাড়ি টুপি লম্বা কুর্তা নিয়ে যারা খুব দিন ধর্ম পালন করে যাচ্ছি অথচ কিতাব জানি না, তাহলে আমার কি ঈমান আছে? হ্যাঁ ভাই, আবার রেগে যাবেন না আবার হঠাৎ করে। নো কোশ্চেন, জাজমেন্ট, ভেবে দেখেন। কোরআন বলছে, আমি তো বলছি না, কোরআন বলছে, আমি আয়াত নাম্বার দিয়েছি, সূরা দিয়েছি, নোট করে নিয়ে নিজে খুলে পড়ে দেখেন। তাহলে ওয়ালাকিন জালনাহু নূরান, কিন্তু আমরা করেছি একেই আলো। নাহদি বিহি মান নাশা,
এখানেও কতটা শর্তযুক্ত, আমরা পরিচালিত করি এটা দিয়েই তাকে যাকে আমরা চাই। আপনি চাইলে তো হচ্ছে না। ওলাকিন্না আপনার অসুস্থ খেয়াল করো ক্রাইসিস বলছিলেন একটু আগে। না। হ্যাঁ, ওলাকিন্নাকে ক্রাইসিস বলছিলেন। আমি ওইটাই বললাম যে ক্রাইসিসটাকে আমরা বোধ করি, এই জন্য বললাম। মিন ইবাদিনা, এবার ক্যাটাগরি দেওয়া হলো আমার বান্দাদের মধ্যে থেকে যাকে আমরা চাই তাকে পরিচালিত করি এই কোরআন দিয়ে। এই হলো বিইজনিহি। এটা দিয়ে আল্লাহ এখন আপনি কোন স্বঘোষিত মমিন হয়ে গেলেন, আপনি বললেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আর হয়ে গেল? আপনি মমিন মান্দা হয়ে গেলেন? আপনি তো জটিলতা দেখলেন। তো এখন ওয়া ইন্নাকা লাতাহদি, এখন যেহেতু তোমাকে আমি রূহও দিয়েছি, কিতাবও দিয়েছি, এখন এটা নিশ্চিত যে তুমি সত্যি সত্যিই পরিচালিত করছো ইলা সিরাতে মুস্তাকিম। কি পরিষ্কার কিনা? এখন যেহেতু তুমি মানুষকে এই কোরআনই বলছো, অতএব তুমি পরিচালিত করছো মানুষকে যেদিকে পথ নিশ্চিত স্থির, সিরাত আল্লাহ, পথ আল্লাহর, আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সেই আল্লাহর যার জন্যই সমস্ত আকাশ আর পৃথিবী আর ইলা ইলা আচ্ছা আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। এই নোটিশটা একটু মাহাদি খুব খুব খেয়াল করে বাড়িতে গিয়েও তুমি এই জায়গাটা বের করে পড়বা। তার মানে তোমাকে যে ইনফরমেশনটা দেওয়া হলো 51, 52, 53-তে, তুমি এই ব্যাপারটা খুব ভালো করে বুঝে দেখবা যে তোমার এই নোটিশ পাওয়ার পরে যে অ্যাক্টিভিটিসগুলো, সেগুলোর প্রত্যেকটা রিপোর্ট কিন্তু আল্লাহর কাছে চলে যায়। কোরআন পাওয়ার পরে সারাদিন কি করো, প্রতিদিন রিপোর্ট চলে যায়। খবর আছে? তাসিরুল উমুর, এটা আমরা আলো দিলাম, আমরা রূহ দিলাম, আমরা কিতাব দিলাম, কিতাবকে বুঝিয়ে দিলাম মানে আলো দিলাম। আমাদের উল্টো দিক দিয়ে তো আমাদেরকে কি বলছেন জেনে রাখো, আল্লাহর কাছে কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তের কর্মের রিপোর্টটা চলে যায়। সতর্ক। তো আলহামদুলিল্লাহ, আমরা না প্রসঙ্গটা শেষ করি এই আয়াতের। আবার আমি চলে এসেছি আনামে। তো আনামের যে বিষয়টা, যে একদল মানুষ যারা বলে যে মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, অবতীর্ণ করেননি আল্লাহ কোনো মানুষের উপরে কিছুই। কুল, এখন এখানে দেখো এই জায়গাটা খুব ভালো করে, আশা করি এখন যে প্রেক্ষিত রচনা হলো তাতে বুঝতে পারবে। এখন রসুলকে আল্লাহ বলতে আদেশ করছেন, বা এখন আমাকে আল্লাহ বলতে আদেশ করেছেন, মান আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা। হ্যাঁ, এখানে থেমে গেলাম আমি। কে অবতীর্ণ করেছিল? কথা বুঝছো? সেই কিতাব যা নিয়ে এসেছিল সেটাকে মূসা। মান আনজালা, কে অবতীর্ণ করেছিল? আল কিতাব, সেই কিতাব, আল্লাযী, যেটা, যা আ বিহি মূসা, নিয়ে এসেছিল সেটাকে মূসা। কে অবতীর্ণ করেছিল বলো? নূরান, সেটাও তো একটা আলো, যেটা তোমরা নিভিয়ে দিয়েছো। মানুষকে সে আলো দেখাওনি তোমরা, বুঝেছ? তো এখন যারাই ধর্মকর্মের কথা আল্লাহর দোহাই দিয়ে ওয়াজ নসিহত করে বলেন, তা আমাদের একজনকে দেখলাম আমি, এরকম এক ওয়াজের মাহফিল আমাকে দেখাবার পরে আমরা আমার চোখের সামনে থেকে সরা, এরকম লক্ষ লক্ষ মানুষ নাকি তার মাহফিলে হয়, এরকম দু আঙ্গুল দিয়ে ধরে বলছেন 1 নম্বর নফল ইবাদত। ওর উপরে তো আল্লাহর আকাশ ভেঙে পড়ার কথা।
এই তো ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প এমনি হচ্ছে আমাদের দেশে। হ্যাঁ, ডোন্ট বি সিলি, প্লিজ বি সিরিয়াস। তাহলে কি হলো? কুল মান আনজালাল কিতাব, কে, মানে চ্যালেঞ্জটা কোথায়? যখন মোহাম্মদকে দেখিয়ে বলা হলো কোনো বাশারের উপরে আল্লাহ কিছু অবতীর্ণ করতেই পারেন না, বলল একদল লোক, তাদেরকে আল্লাহ বলতে বললেন কে তাহলে অবতীর্ণ, কে তাকে নিয়ে এসেছিল? মূসা যে কিতাব নিয়ে এসেছিল, কে অবতীর্ণ করেছিল সেই কিতাব? তোমাদের পাথরের লেখাটাও যদি সত্য হয়, তো সেই পাথরের লেখাটা কার কাছ থেকে এসেছিল? কে নামিয়ে দিল সেটা? যেটা নিয়ে মূসা এসেছিল তোমাদের সামনে, এটা তো তোমরাও বলো। নূর বলতা তোমরাই, কথা বুঝছো? ওয়া হুদাল্লিন নাস, এটা যেমন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। এবার দেখো, তাজআলুনাহু কারাতিস, এখন তোমরা বানিয়ে নিয়েছো ওটাকে সব পাতা পাতা, কিরতাস, পাতা পাতা, কাগজের পাতা পাতা। কি করো? তুবদুনাহা, প্রকাশ করো সেটাকে, ওয়া তুখফুনা কাসীরান, এবং গোপন করো তোমরা অনেক, মানে বেশিরভাগই গোপন করো, কিছু কিছু দেখাও। ঠিক যেমন হুজুররা আমাদের ওয়াজ মাহফিলে দুই একখানা আয়াত টায়াত বলেন, বাদ বাকি কিচ্ছা কাহিনী তারা যা বলো। ওয়া উল্লিমতুম, এবং শেখানো হয়েছিল তোমরা, শেখানো হয়েছিল তোমরা, মা লাম তা'লামু, যা আদৌ জানতে না তোমরা, আনতুম ওয়ালা আবাউকুম, না তোমরা আর না তোমাদের পিতারা, পূর্বপুরুষরা। কুল, আল্লাহ, আল্লাহ কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। তাহলে কিতাব কে শিখায় ভাই? আপনি নতুন মানুষটা বলেন, আল্লাহ শিখায়। আমাদের এখানে কি হয়? কিতাব পড়ে শোনানো হয়, শেখানো হয় না। পড়ে শোনানো হয়। সিম্পল ব্যাপারটা, খুব কঠিনভাবে প্রতিরোধ করবে এই ব্যাপারটা। এখানে কি হয়? কোরআন পড়ে শোনানো হয়, তারপর চয়েস দাঁড়ায় আপনি আদৌ জানতে আগ্রহী কিনা। আগ্রহী হওয়ার সিস্টেম তো বলে দিলাম আপনাকে। সবাইকে আগে, যেটা বুবু রিপিট করেছে শব্দটা আমার, বসতি বিসর্জন দাও। যেখানে বসত করছেন তাকে বিসর্জনে দাও। মানে বিসর্জন ব্যাপারটা একটু খেয়াল করো। বিসর্জন শব্দটি আমি কোত্থেকে কেন ব্যবহার করি? এই যে দুর্গা মাকে বানাতে কত কষ্ট যারা পূজা করে, তাই না? কষ্ট টষ্ট করে তাকে বানায়, দুর্গা পূজার যে আয়োজন করে, কত সারা বছর ধরে এর আয়োজন চলে। আজকে বিসর্জনে গেল, বিসর্জনের পর দিন থেকে মিটিং বসলো, আগামী বছর কি হবে। এটাকে বলে গোলামি, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা। তখন 10 দিন তো একেবারে তার বোধন থেকে নিয়ে দশমী পর্যন্ত পূজা আর্চা, সুরতি আরতি, ঢোল বাদ্য যা কিছু হলো হলো, দেবী দর্শন হলো 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 তো। এরপরে কি হলো? যাকে এত ভক্তি জানানো হলো, যার কাছে এত প্রত্যাশা জানানো হলো, তাকে ধরে নিয়ে ট্রাকে ভরে পানিতে ডুবায় দিল। দেখো সেখানে কবিরা কত স্ট্রং, কবিরা অর্থাৎ ভাব সেখানে কতটা স্ট্রং। কথা বুঝছো? যে দেবালয় শূন্য কি হয় বলো? প্রতিমা যদি হয় গো বিসর্জন। তাহলে ওদের প্রতিমা বিসর্জনে গেলেও ওদের দেবালয় শূন্য নয়। ওদের দেবালয়
অর্থাৎ অন্তর্ভূমি। আমাদের তো শূন্য, যেখানে আল্লাহ স্বয়ং বলেছেন আলা আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। ওয়ালাম না বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহ ওয়া রাসূল, উত্তর দিও, জবাব দিও আল্লাহকে অর্থাৎ তার বার্তাবাহককে, ইজা দাআকুম, যখন ডাকে তোমাদেরকে, লেমা ইউহয়িকুম, লেমা জন্য তার, যা তোমাদেরকে জীবিত করবে, জীবন দেবে। তাহলে এখন এখানে ডেকেছি কিসের জন্য? জীবন পাওয়ার জন্য। বোঝা গেল? লেমা ইউহয়িকুম আলা, এটা তো আমার হাতে নেই, আল্লাহ জানাচ্ছেন, জেনে রাখো। আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ কিন্তু অবস্থান নিতে পারেন, এটা সম্ভাবনা, দেহ এবং মানুষের অন্তরের মাঝখানে। ওইটা দেবালয়, এটা শূন্য আমাদের। হ্যাঁ নাই তো। আছে, নেই। নিজের ছেলেকে জব দিতে পারবো, বুঝেছ কথাটা? হ্যাঁ, জব দিতে পারবো। একটা কথা একটু বলি, শেষ করি, আমি এইটা শেষ করব। একটু একটা কবিতার লাইন আমি বলি। হাজার পতন অভ্যুদয়ের, বিশ্ব চলে দিগ্বিজয়ের, ভয় কিরে তোর, কথা বুঝছো? ভয় কিরে তোর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি, আল্লাহ একটু জুড়ে দাও, কথা বুঝছো? ঘূর্ণি বাতাস, ভয় কিরে তোর ঘূর্ণি বাতাস, ঘোচায় অবসাদ, হ্যাঁ, ঝিমিয়ে পড়তে দেয় না। ঘূর্ণিবাতাস। ভয় কি তো। মানে নেচার যে সাপোর্টটা করে সেই ব্যাপারটা আমি তোমাদেরকে দেখালাম, যে সাপোর্টটা আমি পেয়েছি। আমার ভিতরে এই যে তোমরা অসুস্থ হয়ে পড়ে টড়ে যাওয়া ছাড়া আমার ভিতরে কোনো ক্লান্তি নেই, আমার বোধে কোনো ক্লান্তি নেই, আমি কোনো ক্লান্তি বোধ করি না, কখনোই না। আমি খুব টায়ার্ড হয়ে গেছি এরকম সিচুয়েশন আমার হয় না, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো এটা একটা বাংলা ভাষার একটা কবিতাও শুনিয়ে দিলাম তোমাদেরকে, 2 লাইন। ভয় কিরে তোর ঘূর্ণি বাতাস, ঘোচায় অবসাদ, অবসাদ ঘটিয়ে দেয়, ঘুচিয়ে আর শুরু করেছি কি? হাজার পতন অভ্যুদয়ের। মেনে নাও, পতন একবার দুবার না, হাজার পতন অভ্যুদয়ের। যতবারই আমি পড়ে যাব ততবারই নতুন করে সূচনার সুযোগ আমার আসবে। বুঝেছ? হাজার পতন অভ্যুদয়ের, বিশ্ব চলে দিগ্বিজয়ের। এরপরে ভয় কি রে মন, ঘূর্ণি বাতাস, মানে প্রেরণা তুমি কোত্থেকে চাও? এসবই তো আল্লাহর তৈরি। আল্লাহ বলছে না তোমার আগের অবস্থা থেকে পরবর্তী অবস্থা হ্যাঁ। ভালো হবে। আলহামদুলিল্লাহ। তো এখন আমি একটু কবিতাও ঢুকিয়ে দিলাম, কথা বুঝছো? তো এখন এখানে কে, আচ্ছা, তুবদুনাহা ওয়া তাখফুনাহা কাসীরান ওয়া উল্লিমতুম মা লাম তা'লামু আনতুম ওয়ালা আবাউকুম কুল আল্লাহ। এই যে সমুদয় ব্যাপারটা, সৃষ্টিকর্তা, প্রতিপালক এবং কিতাব শেখাবার ব্যাপারটা সবই তো আল্লাহ। সুম্মা জারহুম, তো এরপর আমি বলে দিলাম, এখন আমি তোমাদেরকে ছেড়ে দেব, ছেড়ে দাও, অসারতার মধ্যে ছেড়ে দাও। আমি তোমাদেরকে ছেড়ে দেব ফি খাউদিহিম, তোমরা যে সমস্ত নানান কথাবার্তা নিয়ে ব্যস্ত আছো, ইয়ালাবুন, তারা জীবন নিয়ে খেলতে থাক। ওয়াহাদা কিতাবুন, আর এখন এই যে কিতাব, আনজালনাহু মুবারাকান, এখন যদি আমি অবতীর্ণ করেছি বলবো আল্লাহকে, তা কথাটা বুঝছো? বরং এটা তখন ইট ওয়াজ রানিং দ্য রেভেলেশন ইনকামিং,
আসছিল কিতাব। প্রেজেন্ট কন্টিনিউ হচ্ছে। কথা বুঝছো? তাহলে ওয়াহাদা কিতাবুন, আর এই যে একখানা কিতাব, মূল শর্তে আল্লাহর কাছেও একখানা কিতাব, জিবরাইলের কাছেও একখানা কিতাব, কিন্তু তোমাকে দেওয়া হবে, অবতীর্ণ করব আমরা একে মোবারাকুন, করুণা প্রাচুর্যে পূর্ণ। আমরা বাচ্চাকে পূর্ণ। এতক্ষণ যা কিছু আমরা দেখলাম, লাগলে রেকর্ড শুনে নিও। মুসাদ্দিকু আল্লাযী বাইনা ইয়াদাইহি, এইটা হুমায়ুনকে লক্ষ্য করতে বলবো। সত্যায়ন করে যা তোমার সামনে আছে। এখানে আমি আনবো না, কিতাব আনবো না। যা তোমার সামনে আছে। হ্যাঁ, এই জন্যই অর্থাৎ এই যে, হ্যাঁ, সারা পৃথিবী নিচ্ছে না, তুমি কেন নিলে? তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সমাজ নমাজে আর কেউ নিয়েছে তোমার মতো? তুমি কেন নিয়েছো? আস্ক ইয়োর সেলফ, জিজ্ঞেস করো তোমাকে। তাহলে এটা কি করুণা নয়? তুমি কি শনাক্ত করতে পারো? পারো না। যদি শনাক্ত করতে পারতে তাহলে কৃতজ্ঞতা এই মাথার উপরে উঠতো না, যে প্রভু আমাকে দিলে, সত্যিই কি আমাকে দিলে? আমি স্টেজেসগুলো কিন্তু আমরা আজকে দেখলাম সকলে মিলে। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকু আল্লাযী বাইনা ইয়াদাইহি লিতুনজিরা উম্মুল কুরা, যেন তুমি সাবধান করতে পারো এই সকল নগরীর মা, অর্থাৎ মক্কা, দ্য সেন্টার অফ দ্য আর্থ, ওয়ামান হাওলাহা, আর যারা চারিপাশে তার। হ্যাঁ, ওয়াল্লাযীনা ইউমিনু বিল আখিরাহ, আবার আসো সামনে দাঁড়াও নিজের নিজের। সেই লোকেরা যারা পরকাল বিশ্বাস করে না। এখন তুমি তোমাকে জিজ্ঞেস করো, ডু ইউ বিলিভ? তুমি কি আসলেই পরকাল সম্পর্কে কোনো ধারণা নিয়েছো? পরকাল কি? কেন সেখানে যেতে হবে? কেন সেখানে যেতে হচ্ছে? আর বিশ্বাস কি? বিশ্বাস হলো আমাদের এখানে কি একটা সংজ্ঞা এসেছে বল? দাঁড়াও, সবাইকে বল, মুখের থেকে হাত সরা। সেই মনোভাব যা কর্মে বাধ্য করে। মনে একটা চিন্তা লালন করি, সে অনুযায়ী যদি কর্মই না করতে পারে, তো সেই চিন্তার মানে কি? ঈমানকে আগে চেনো। ঈমান যদি তোমার ভেতরে থাকে, তার ঈমান সে অনুযায়ী তোমাকে কাজ করাবে। এবং সেই ঈমানের দুইটা, হাওড়া ব্রিজের মতো দুইটা খুঁটি। কথা বুঝছো? এক পাশে 24 পরগনা, এক পাশে হাওড়া, দুই জেলা, দুই খুঁটি, মাঝখানে একটা ব্রিজ, মাঝখানে কোনো খুঁটি নেই। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালে বিশ্বাস। তো ইউমিনুনা বিল আখিরা ইউমিনু বিহি, তারা এই কিতাবকে বিশ্বাস করবে। ওয়াহুম আলা সলাতিহিম ইউহাফিজুন, দেখেছো সংযোগটা? দেখেছো? এবং এরাই তারা যারা তাদের ওহীর সংযোগে যত্নবান হবে। এখন এখানে যদি আমি নামাজ ঢুকিয়ে দিই, হবে? হবে না। কোনোভাবেই যেখানে সালাতের মানে নামাজ না, সেটা ঢুকাই দিছে। হ্যাঁ, তাহলে এই যে এতক্ষণ আমরা যা যা করলাম, ওহী পড়লাম না, আর যা চেষ্টা করলাম, কি করলাম? সেই ওহীর সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করলাম, এটাই সালাত। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। স্যার, হিজরত নিয়ে কিন্তু আমাদের একটা ক্লাস করা হবে। হ্যাঁ, এইটা নিয়ে হয়নি, এখন পর্যন্ত হয়নি।